আল্লামা মামুনুল হক সাহেবকে গালি দিয়ে অঝরে কাঁদল ছাত্রলীগ নেতা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মামুনুল হককে গালি দেওয়ার পর কেঁদে ভেঙে পড়েছে এক ছাত্রলীগ নেতা। সে নিজেই বলছে মামুনুল হকের মতো একজন ইসলামিক নেতার জুতার সমান না হয়েও ছাত্রলীগ নেতা হিসেবে তাকে গালি দেওয়া বড়ই ভুল ও অন্যায় ছিল। আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন। তারপরে চোখের পানি ছেড়ে দিয়ে হুজুরদের কাছে আল্লাহর উদ্দেশ্যে তাকে তওবা করতে দেখা যায়। এর আগে মামুনুল হকের বিরুদ্ধে বিক্ষোভ করে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় ৩ ছাত্রলীগ নেতার। আল্লাহ তাআলা তো ঠিক এভাবেই বিচার করেন নাস্তিকদের আর জিতিয়ে দেন আলেমদের। এদিকে যতই ষড়যন্ত্র হোক আমি কারো কাছে মাথা নত করব না, ইসলামের জন্য জীবন দিয়ে দিব বলে কঠিন ঘোষণা দিলেন মামুনুল হক। ভাস্কর্য ও মূর্তি নিয়ে ওবায়দুল কাদের ও ধর্ম প্রতিমন্ত্রীর ভুলভাল বক্তব্যের কঠিন জবাব দিলেন আলেমগণ। এদিকে ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের স্ত্রী গুলশান আরা বেগম মারা গেছেন। বিস্তারিত জানতে সাথেই থাকুন। আবারও ষড়যন্ত্রকারীদের ভয়ঙ্কর হুমকি দিলেন আল্লামা মামুনুল হক। বললেন, আমি কারো কাছে নত হতে পারবো না। আমি শাইখুল হাদিসের সন্তান। তিনি একাধিকবার জেল খেটেছেন। আমি মাসের পর মাস জেল জুলুম সয়েছি। কোনো দুনিয়াবি কারণে নয়, বরং দিনের আওয়াজ বুলন্দ ও ঈমান আকীদা সংরক্ষণে ভূমিকা পালন করতে গিয়ে আমাদেরকে এমন জুলুম ও বৈরিতার শিকার হতে হয়েছে। আমার মাদ্রাসার শিক্ষকতা, মসজিদের মিম্বর, বয়ানের স্টেজ এবং সাংগঠনিক ও রাজনৈতিক অপতৎপরতা একমাত্র উদ্দেশ্য ঈমানি দায়িত্ব পালন। এই জন্য আবারও জেলে যেতে হলে বিনা দ্বিধায় চলে যাব। আমি সবসময় আল্লাহর কাছে শহীদি মৃত্যু কামনা করি। মুহতারাম মাওলানা হক উদ্বিগ্ন বন্ধু ও শুভানুধ্যায়ীদের সাথে আলাপচারিতায় অবিচল, ইস্পাত কঠিন এবং ঈমানদীপ্ত ভাষায় নিজের অবস্থান জানালেন। এক মামুনুল হক কণ্ঠ স্তব্ধ বা স্তিমিত করতে পারলে বহুধা বিভক্ত ও ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত কণ্ঠ এমনিতেই নিয়ন্ত্রণ হয়ে যাবে। এটা ওদের হিসাব। এমন সাপোজ সংকুল পরিবেশে দৃশ্যমান ও অদৃশ্য বৈরিতা সামনে রেখে পদক্ষেপ নিতে হবে। হকের আওয়াজ টিকিয়ে রাখতে বিভেদ, অনৈক্য দূরে সরিয়ে অভিন্ন অবস্থান গ্রহণের বিকল্প কোনো উপায় নেই বলে বক্তব্য আলেমদের। অন্যদিকে ভুইফোর সংগঠন তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দ শাহবাগের অবরোধ থেকে যেসব কথা বলেছে তা চরম উদ্বেগজনক উল্লেখ করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জি। সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা জাকারিয়া নোমান বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চের এসব উস্কানিমূলক বক্তব্য দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবে। দেশে অরাজকতা সৃষ্টির জন্য তারা এসব উস্কানিমূলক ও বিভ্রান্তকর বক্তব্য দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন, বাংলাদেশ ৯০% মুসলিম অধ্যুষিত দেশ, অলি আউলিয়া ও পীর মাশায়েখের দেশ। ইসলাম প্রিয় এই দেশে ইসলামের বিধিবিধান বয়ান করা নায়েবে নবী ওলামায়ে কেরামের দ্বীনি দায়িত্ব ও কর্তব্য। দিনী দায়িত্ববোধ থেকে ওলামায়ে কেরাম ভাস্কর্য বিষয় ইসলামের বিধান কি তা জাতির সামনে তুলে ধরেছেন। একক কোনো দল বা সংগঠনের ব্যক্তির ভাস্কর্য নয়, বরং ইসলামে সকল প্রকারের ভাস্কর্য হারাম। ওলামায়ে কেরাম শুধু এই মাসালাটি জাতির সামনে পেশ করেছেন। সুতরাং দ্বীনি মাসালা বিষয়ক ওলামায়ে কেরামের এই বক্তব্যকে যারা ভিন্নভাবে উপস্থাপন করে ঘোলা পানিতে মাছ শিকার অপচেষ্টা করছে তা দেশের শান্তি শৃঙ্খলার জন্য চরম হুমকি বলে আমি মনে করি। মাওলানা জাকারিয়া নোমান বলেন, আমিরে হেফাজত শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী একক কোনো ব্যক্তি নন। আল্লামা জুনায়েদ বাবুনগরী একটি আন্দোলন, একটি বিপ্লব। তিনি বর্তমান বিশ্বের অন্যতম ইসলামী ব্যক্তিত্ব। কোনো ভুইফোর সংগঠনের দাবির প্রেক্ষিতে যদি আল্লামা জুনায়েদ বাবুনগরীকে গ্রেফতারের দুঃসাহস দেখানো হয়, তাহলে গোটা দেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, গোটা দেশ উত্তাল হয়ে উঠবে। আল্লামা বাবুনগরী বা মাওলানা মামুনুল হককে গ্রেফতারের কোনো ভুল সিদ্ধান্ত যদি সরকার নেয়, তাহলে এর পরিপ্রেক্ষিতে সৃষ্টি হওয়া যে কোনো পরিস্থিতির দায়ভার সরকারের উপরই বর্তাবে। তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি শান্তিপ্রিয় সংগঠন। হেফাজতের সকল কাজ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য ও বেফাঁস মন্তব্য দেশবাসী মেনে নেবে না। ২০১৩ সালে যারা শাহবাগে গণজাগরণ মঞ্চ করে দেশে অস্থিতিশীলতা তৈরি করেছিল, তারা আজও মুক্তিযুদ্ধ মঞ্চের নাম দিয়ে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করতে চাচ্ছে। দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী এই মুক্তিযুদ্ধ মঞ্চের উস্কানিমূলক বক্তব্য ও কার্যক্রমের বিরুদ্ধে সরকারের সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান মাওলানা জাকারিয়া নোমান ফয়জি। এদিকে ওবায়দুল কাদের এমন বক্তৃতা কোরআন বিকৃতির শামিল, ইসলামের নামে ইসলাম বিকৃতির অপচেষ্টা বলে মন্তব্য করেছেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি। তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব এক বক্তৃতায় বলেছেন, পবিত্র কোরআনের সূরা সাবার ১৩ নম্বর আয়াতে বর্ণিত তামাসিলা এবং সূরা ইব্রাহিমের ৩৫ নম্বর আয়াতে বর্ণিত আসনাম শব্দ দুটি এক নয়। কাজেই মুফাসসিরা মনে করেন তামাসিলা মানে ভাস্কর্য আর আসনাম মানে প্রতিমা পূজা। এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন, কোরআনে যে কোনো ভাস্কর্য বৈধ করেছে, নাউজুবিল্লাহ।
তিনি জানান, কথিত ইসলামী জোটের একজন প্রতিবন্ধী নেতার ও জগন্নাথ ইউনিভার্সিটির বিকৃত মস্তিষ্কের অধিকারী একজন সহকারী অধ্যাপকের বক্তব্য থেকে যা বিভিন্ন মূর্তি পূজারী মিডিয়ায় প্রকাশিত হয়েছে তিনি এই জ্ঞান লাভ করেছেন বলে মনে হচ্ছে। আর কোনো কিছু এক না হলেই কি সেটা বৈধ হয়ে যায়? ওবায়দুল কাদের আরও বলেন, একজন ধর্মপ্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সরকার পরিচালনার দায়িত্বে, তখন এদেশে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম হবে তা বিশ্বাস করার কোনো কারণ নেই। সাখাওয়াত হোসেন জবাবে বলেন, আমরাও বিশ্বাস করতে চাই না, কিন্তু তার পাশে আপনার মতো ইসলাম বিশেষজ্ঞ থাকলে তিনি ইসলাম বিরোধী কাজ ইসলামিক কাজ মনে করে করতে থাকবেন। এবং তিনি প্রকৃত ইসলাম চর্চার আহ্বান জানিয়ে বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা থেকে সবাই বিরত থাকি। ওবায়দুল কাদের সাহেবের এই বক্তৃতা বাহ্যিকভাবে কোরআন বিকৃতির শামিল এবং ইসলামের নামে ইসলাম বিকৃতির অপচেষ্টা মনে হলেও ইসলাম সম্পর্কে তার অজ্ঞতাকে ওজোর মনে করে এই বক্তৃতা থেকে ইতিবাচক একটা দিক বের করা সম্ভব। যদি তিনি প্রকৃতপক্ষে প্রকৃত ইসলাম চর্চার কথা বলে থাকেন, সেটা হচ্ছে প্রকৃত ইসলাম জানতে আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ করা, সরাসরি ওলামাদের বক্তব্য শোনা। হোসেন রাজি সাহেব বলেছেন, শাপলার ঘটনার কারণে হেফাজতের লজ্জিত হওয়ার কথা। আপনারা মদিনা সনদে দেশ পরিচালনার কথা বলবেন, নির্বাচনের আগে ইসলাম বিরোধী কোনো কিছু করবেন না বলে ওয়াদা করবেন, আর ক্ষমতায় জোরে যারা মদিনা সনদে পারদর্শী এবং যারা ইসলামের ধারক বাহক তাদের উপর জুলুম নির্যাতন করবেন। লজ্জিত তো আপনাদের হওয়ার কথা হানিফ সাহেব। শাপলায় আমরা যুদ্ধ করতে যাইনি। শাপলায় যাওয়ার পেছনে সরকার পতনের কোনো ইচ্ছা ছিল না হেফাজতের। রাসূলের ইজ্জত রক্ষায় শাপলায় জমায়েত হয়েছিল তাওহিদি জনতা। আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা দ্বীন ও ইসলামের জন্য রক্ত দিয়েছি, এটাকে আমরা সৌভাগ্য মনে করি এবং যতবারই দিতে পারবো এটা আমাদের জন্য সৌভাগ্যের হবে। তবে মনে রেখো, জালিমদের দুনিয়া ও আখিরাত বরবাদ হবে আর নবী প্রেমিকরা দুনিয়া ও আখিরাতের সফলকাম হবে। এদিকে ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের স্ত্রী গুলশান আরা বেগম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। ২৯ নভেম্বর রাত ১১:৪৫ রাজধানীর ল্যাবিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাজী মোহাম্মদ সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল বিষয়টি নিশ্চিত করেন। গুলশান আরা বেগম দীর্ঘদিন ডায়াবেটিস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভার সমস্যায় ভুগছিলেন। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর ব্যাংককে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল গুলশান আরাকে। প্রায় ২০ মাস সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় চলতি বছরের ২০ আগস্ট এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় এনে ল্যাবিড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ৭ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্তমানে হাজী সেলিমও ল্যাবিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানান তার ব্যক্তিগত সচিব বেলাল। হাজী সেলিমদের পারিবারিক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যান পদে ছিলেন গুলশান আরা বেগম। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ওয়াইড কমিশনার ছিলেন তিনি। ৩০ নভেম্বর বাদ আসর চকবাজার জামে মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। সম্মানিত দর্শক, ষড়যন্ত্রকারী ও অপরাধীদের কারো দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে, কারো হচ্ছে মারামারিতে, কেউ বা হাসপাতালের বিছানায় শুয়ে দিন কাটাচ্ছে, কারো বা আত্মীয় স্বজন মারা যাচ্ছে, আর কেউ বা হেদায়েত হয়ে যাচ্ছে। আসলে এসব কার ইশারায় হচ্ছে? শুধু একটিবার কমেন্ট বক্সে তার নামটি জানিয়ে দিন। মতামত জানাতে ভুলবেন না আজকে নিউজের অন্যান্য বিষয়গুলো নিয়েও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।